আমার কাছে একটা জিনিস মনে হয়, ম্যাচিউরিটি জিনিসটা মানুষের বয়সের উপর নির্ভর করে না। অনেক সময় আপনার ফ্যামিলি অনেক বড় ঝামেলার উপর দিয়ে যায়, ক্রাইসিস হিট করে। কিন্তু আপনার বাবা-মা কখনোই সেটা আপনাকে বুঝতে দিবে না, কারণ আপনি তাদের সন্তান। তাই তো তারা কখনোই চান না আমাদের সন্তানগুলো কোনোদিন কষ্টের মুখ দেখুক। কিন্তু এই কষ্টের মধ্যেই আমার মা আমার জন্য যে এত সুন্দর একটা প্ল্যানিং করে রেখেছিল সেটা আমার ধারণার বাহির। একটা রিল ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার মায়ের সাথে আমার একটু বেরোনো হয়েছিল প্রায় কয়েক মাস পর। তখন আমরা একটা ফার্নিচারের দোকানে গিয়েছিলাম কিছু ফার্নিচার দেখার জন্য, কারণ মধ্যবিত্ত একটা ফ্যামিলির পক্ষে কখনোই সম্ভব না হুট করেই একটা বাড়ি করে তারপরই দামি ফার্নিচার ঘরে অ্যাড করা। এতক্ষণ হয়তো দেখতেই পেলেন আমরা অনেকগুলো ড্রেসিং টেবিল দেখেছি, কিন্তু আমার মায়ের এই ড্রেসিং টেবিলটা অনেক বেশি পছন্দ হয়। আমার পুরনো ড্রেসিং টেবিলটা ফ্লাইউডের থাকার কারণে বেশ কিছুদিন সেটা লাস্টিং করেনি, ডয়ার ভেঙে পড়ে গিয়েছিল। আর টাকাগুলো দেখে বোঝাই যাচ্ছে এগুলো বেশ অনেকদিন যাবত জমানো টাকা, কারণ সবগুলোই খুচরো টাকা। এগুলো শুধুমাত্র আমার মা একটু করে জমিয়েছে আমাকে একটা সুন্দর ড্রেসিং টেবিল কিনে দেওয়ার জন্য, যেটা আমরা আমাদের বাজেটের মধ্যেই পেয়ে গেছি। এরপর আমরা আমাদের অর্ডারটা কনফার্ম করে বাসায় চলে আসি আর বলে আসি যেন সেম একটা এভাবেই বানিয়ে দেওয়া হয়। আর এটা হচ্ছে আমার পুরনো ড্রেসিং টেবিল। জিনিস পুরনো হলেও এর প্রতি একটা মায়া কিন্তু সবারই থাকে, যত পুরনো জিনিস তত বেশি স্মৃতি। আমার এই ড্রয়ারটা আমি একটু দেখাচ্ছিলাম, কারণ এটা একবারেই ভেঙে নষ্ট হয়ে গিয়েছে। অর্ডার করে আসার কিছুদিন পরে আমাদের কাছে কল আসে আমাদের অর্ডারটা ডেলিভারি যেন আমরা নিয়ে নেই। ছোট পদক্ষেপের মাধ্যমে নতুন কিছু অর্জন করার অভিজ্ঞতা অর্জন হয় মানুষের। আপনার করা অ্যাচিভমেন্ট গুলো মানুষের চোখে হঠাৎ করে ধরা দিলেও আপনিই বলতে পারবেন এই অ্যাচিভমেন্টের পিছনে আপনার কত পরিমাণ স্ট্রাগল পোহাতে হয়েছে। যাই হোক, আমি তৈরি হয়ে আমার ড্রেসিং টেবিলটা বাসায় নিয়ে আসার জন্য রেডি হয়ে বাসার থেকে বের হই। ইদানিং এর আকাশটা এত বেশি সুন্দর লাগে, আকাশের দিকে তাকালে এই মনটা যেন একদম ভালো হয়ে যায়। মেঘের কি তুলোর মতো ভেসে থাকার দৃশ্যগুলো আসলে অনেক মনোমুগ্ধকর। কথা বলতে আকাশ দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। সবকিছু একদম নিখুঁত ভাবে ওনারা প্রসেস করে রেখেছিলেন। ফার্নিচার হোক, গহনা হোক, জামা কাপড় হোক, আমার অনেক বেশি হিজিবিজি নকশা পছন্দ না, তাই এত সিম্পলের মধ্যেই হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা নেওয়া। ছোটবেলা থেকে আমি মায়ের পছন্দের জামা কাপড়, মায়ের পছন্দের জিনিসই নিয়ে এসেছি। এখন হয়তো বড় হয়েছে দেখে টুকটাক নিজের পছন্দেরও জিনিস প্রকাশ করি মামুনের কাছে। শেষমেশ এখন আমাদের বাসায় একে নিয়ে যাওয়ার পালা। আপনারা যেহেতু আমার পরিবারেরই সদস্য, আমার ভালো মন্দ খারাপ সবকিছুই তো আমি আপনাদের সাথে শেয়ার করব বলেন। পুরোনো ড্রেসিং টেবিলটার জায়গায় নতুন ড্রেসিং টেবিল তাকে রাখা হয়। আব্বু আর ভ্যানালা আঙ্কেল হচ্ছে সুন্দর করে এনে সেট আপ করে দিচ্ছিল জায়গায়। এইটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল গোছানোর আগে, আর এখন হচ্ছে সম্পূর্ণ ড্রেসিং টেবিলটা গোছানোর পরে। ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।